পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যে ঘটনার ব্যাখ্যা দেওয়া খুব মুশকিল। আমার গল্পের যে চরিত্র তার জীবনেও এরকম ঘটনা ঘটে গিয়েছে। রিঙ্কির গঙ্গা স্নান। রিঙ্কি একদিন সকালে লক্ষ্য করলো তার পিঠের ওপরের অংশে একটা ছোট ফোলা মতো দানা হয়েছে। প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু কদিনের মধ্যেই সেটা বড় হতে লাগলো, ছড়িয়ে পড়তে লাগলো পুরো পিঠে। ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছিল না, ডাক্তার দেখালেও লাভ হয়নি। রিঙ্কির স্বামী খুব চিন্তায় পড়ে গেল। এতটুকু একটা মেয়ের মা, তার শরীরে এমন অদ্ভুত পরিবর্তন, এটা নিয়ে তার উদ্বেগ বেড়েই চলতে লাগলো। তাদের ছোট মেয়েটাও মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এমন অবস্থায় রিঙ্কি মেয়েকে স্কুলে পাঠাতেও পারছিল না। রিঙ্কি মহাদেবের ভক্ত ছিল। প্রতিদিন ভোরবেলা সে শিবের পুজো করত, ধূপ দীপ জ্বালিয়ে কাঁদত আর বাবার কাছে আশীর্বাদ চাইতো যেন সে সুস্থ হয়ে ওঠে। দুর্গাপূজার সময় সে বাড়ির বাইরে একদমই বেরোতে পারছে না। সবাই নতুন জামা কাপড় কিনতে গেলেও রিঙ্কি কেবল একটা শাড়ি গায়ে জড়িয়ে ঘরেই পড়ে থাকত। এক ভোরবেলা রিঙ্কি স্বপ্ন দেখলো একজন লোক তাকে বলছে গঙ্গায় গিয়ে স্নান করে আয়। সে স্বপ্নটাকে বিশেষ গুরুত্ব দিল না, কিন্তু 2-3 দিন পর আবার স্বপ্নে সেই লোককে দেখলো। এবার একটু রেগে গিয়ে বলছে, তোকে বলেছিলাম না গঙ্গায় স্নান করে আয়। রিঙ্কি এবার ভয় পেয়ে গেল। হঠাৎ ঘুম থেকে উঠে তার স্বামীকে সব কথা বলল। স্বামীও একটু চিন্তিত হলো, কিন্তু এই অবস্থায় গঙ্গা স্নান করা কি ঠিক হবে? রিঙ্কির মনে একটা সংশয় রয়ে গেল। মহালয়ার রাতে রিঙ্কি আর একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। এবার সে দেখল এক বিশাল দেহী লোক, বাঘছাল পরা, হাতে ত্রিশূল নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটি প্রচন্ড রেগে গিয়ে তাকে বলল, তুই আজই গিয়ে গঙ্গায় স্নান করে আসবি। এই দৃশ্য দেখে রিঙ্কি ধরপড় করে ঘুম ভেঙে উঠে পড়ল। তার পুরো শরীর ঘামে ভিজে রয়েছে। সঙ্গে সঙ্গে স্বামীকে ডাকলো, এখনই আমাকে গঙ্গায় নিয়ে চলো। তার স্বামী একটু ঘাবড়ে গেল, কিন্তু এতদিন ধরে যা যা ঘটছিল তাতে সেও আর ঝুঁকি নিতে চাইল না। রাত তখন শেষের দিকে। মেয়েকে সঙ্গে নিয়েই তারা বেরিয়ে পড়ল গঙ্গার দিকে। গঙ্গার জলে নেমে রিঙ্কি দুহাত জোর করে মহাদেবের নাম নিল, মাথা ডুবিয়ে স্নান করলো। একদিকে তার স্বামী কাঁদতে লাগলো। ছোট্ট মেয়েটা মাকে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদছিল, তুমি আমাদের ছেড়ে চলে যাবে না তো? কিন্তু রিঙ্কি কোনো উত্তর দিল না, কেবল গঙ্গার দিকে তাকিয়ে রইল। স্নান শেষে তারা বাড়ি ফিরে এলো। পরদিন সকালে রিঙ্কির স্বামী লক্ষ্য করলো তার পিঠের ক্ষত অনেকটা শুকিয়ে গেছে। দিনে দিনে সেই ভয়ঙ্কর ফোলা জায়গাটা একদম সেরে গেল। দুর্গাপুজোর সময় তার শরীরে